রত্ন ধারণ করে ভাগ্য খোলে, না ভাগ্য খোলার পর রত্ন ধারণ শ্রেষ্ঠ? শুনতে অড হলেও একদম এটা সত্য কথা। ওই যে কলকাতা বা ওই যে এমপি টেমপি কোথায় যেন ওই সেনের ঘরে, সেনের ঘর মানে ওই মানে সেনকো টেনকোর ঘরে আর কি, তেমন সমস্ত জ্যোতিষী সব চূড়া বন্ধন তিলক কাঞ্চন দেখলে মনে হবে যেন বাল্মীকি মুনি নাহলে ব্যাসদেব তো অবশ্যই। যারা বলেন এই রত্ন ধারণ করুন আপনার ভাগ্য ইউ খুলে যাবে, ভালো করে একবার ভেবে দেখুন। যদি রত্ন ধারণ করলে ভাগ্য খুলে যায়, তাহলে কি ক্রিকেট, কি ফুটবল, কি পড়াশুনো, তাহলে এত মেহনতি এত কষ্ট করার কি দরকার? যদি রত্ন ধারণ করলেই আমাদের সৌভাগ্যের চাকা খুলে যায়, তাহলে এগুলোর প্রয়োজনীয়তা আছে কি? তাও যদি মনে হয় যে না আমার ছেলে মেয়েকে আমি একটু রত্ন ধারণ করবো যাতে তার ভাগ্য খুলে যায়, বা আপনি নিজেও যে আমার কিছুতেই ভাগ্যটা খুলছে না, জ্যোতিষ মশাই আমি কী রত্ন ধারণ করব, তাহলে সরাসরি আপনাকে যেতে হবে বিরাট কোহলির কাজ, সচিন তেন্ডুলকর কাজ, যারা আজকের এই শ্রেষ্ঠ আসন লাভ করেছেন। আজকে তো মানে এমন হয়ে গেছে, যদি আমরা দেখি যে কোনো উপাচার্য, কোনো অফিসার, কোনো স্কুলের বা প্রতিষ্ঠানের হেড অফ দি ইনস্টিটিউট, মানে তিনি বিনা রত্নে ওই গদিতে বসে আছেন, এটা তো অবাক হবার ব্যাপার। আরে দাদা আপনি মানে কি করে আপনি স্যার এই আসন লাভ করলেন? আপনি হেডমাস্টার হয়ে গেলেন, উপাচার্য হয়ে গেলেন, আপনি এত বড় কিছু একটা হয়ে গেলেন বিনা রত্ন পরে, এটা কি করে সম্ভব? যেন মনে হচ্ছে এ যুগে এটা যেন সম্ভবই নয়, অর্থাৎ বিনা রত্ন ধারণ করে এটা যেন কিছুতেই সম্ভব নয়। এর মূল কারণ আমরা বেশি অ্যাডভান্স হতে 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 আমরা আমাদের প্রজন্মকে এভাবে একটা জায়গায় নিয়ে এসেছি যে বিনা রত্নে পড়াশোনার উন্নতি হতে পারে না, আমার ছেলে মেয়ে চাকরি পেতে পারে না, কম্পিটিশনে বাজিমাত করতে পারে না, তাহলে অবশ্যই রত্ন ধারণ দরকার। এর ফলে কি হয়েছে, জ্যোতিষীর কাজ কমিয়ে দেওয়া হয়েছে। একজন ডাক্তারকে গিয়ে যদি সবই বলেন আমার মাথা যন্ত্রণা, এই গ্যাস হয়েছে, কাল থেকে আমি খেতে পারিনি, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা চোখ মুখগুলো একটু ফোলা ফোলা, ডাক্তার সঙ্গে 1 মিনিটেই আপনার ওষুধ লিখে দিতে পারেন। আরে ডাক্তারবাবুর কাছে গেছেন, ভিজিট দেবেন, তাকে একটু দেখতে দিন আরও কোথা থেকে কি সমস্যা। জ্যোতিষীবাবুর কাছে যদি যান, তাকে একটু ক্যালকুলেশন, একটু ভবিষ্যৎ সম্বন্ধে একটু ভাবতে দিন, একটু গণন করতে দিন না। না কোন রত্ন পড়লে আমার ভাগ্য খুলবে, এটা বলার সঙ্গে সঙ্গে জ্যোতিষবাবুর কাজ খুব ছোট হয়ে যায়। হয় অন্তর্দশা প্রত্যন্তদশা হাতের কোনটা খুব বত্ত হয়ে আছে সেই অনুযায়ী আপনাকে 2টা রত্ন 3টা রত্ন লিখতে বেশি সময় লাগে না। আমার ছেলেকে একটু নীলসরস্বতী কবচ দিতে চাই, দিলে কেমন হবে, আর আপনি কি দিতে পারবেন? এমন কে আছে ভাই পৃথিবীতে যে বলবে হ্যাঁ আমি দিতে পারবো না, হ্যাঁ নীলসরস্বতী কবচ পড়লে আপনার ছেলের ভালো হবে? সুতরাং এগুলো হচ্ছে আমাদের জ্যোতিষীর কাজকে কমিয়ে দেওয়া, তাকে জ্ঞানার করা খুব দ্রুত। এতে জ্যোতিষশাস্ত্রের যেমন হানি হচ্ছে, জ্যোতিষীরও হানি হচ্ছে, আর আমাদের নিজেদেরও খুব একটা উন্নতি হচ্ছে না। এই প্রসঙ্গেই যে রত্ন পরে সাফল্য না, সাফল্য লাভের পরে রত্ন, এটাই আমার আজকের আলোচনা। অর্থাৎ আমাদের যদি সাফল্য লাভ কোনো বিষয় কেউ করি, তাতে তার আদর্শ, তার স্বপ্ন, তার দৃঢ়তা, তার মেহনতি, এই একাগ্রতা, এগুলো হচ্ছে তার সাধনার, এগুলোই রত্ন। এই রত্ন বিনা আজ পর্যন্ত কেউ কখনো সাফল্য পায়নি। কি ক্রিকেট, কি ফুটবল, কি শিক্ষক শিক্ষিকা, ডাক্তার ইঞ্জিনিয়ার, যে লাইনেই হোক, যারা ঊর্ধ্ব স্থান লাভ করেছেন, তাদের পিছনে তাদের মেহনতি, তাদের শিক্ষা, তাদের সময়ানুবর্তিতা, তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন সব কিছুর মধ্যে জুড়ে আছে। এগুলোই হচ্ছে একজন সাফল্য লাভের রত্ন। পৃথিবীতে যা গবেষণা করে পাওয়া যায়, তাতে 70 থেকে 75%
মানুষ যারা সাফল্য লাভ করার পরই জ্যোতিষীর কাছে গিয়ে আরও বেটার অপরচুনিটির জন্য, আরও ভালো কিছু করার জন্য রত্ন ধারণই করেছেন 70 থেকে 75% শতকরা মানুষ। এটা সত্য। তাহলে রত্ন ধারণ আরও ভালো করার জন্য, আরও ভালো কিছুর জন্য আমরা বেশি করে এই পথটা বাছি। তার মূল কারণ, ধরুন আপনি একজন ব্যবসায়ী, ভালো ব্যবসা করছেন, আপনার দুটো ব্যবসা, নতুন ব্যবসাটা ঠিক জমছে না, পুরনো ব্যবসাটা মোটামুটি ভালো চলছে, জ্যোতিষের কাছে গেলে যে এই নতুন ব্যবসাটা ভালো করার জন্য আমি কী রত্ন ধারণ করব। অর্থাৎ যেদিন আপনার ব্যবসা করার পয়সা ছিল না, সেদিন আপনার জ্যোতিষীর কাছে যাবার ক্ষমতা ছিল না, ইচ্ছা থাকলে উপায় ছিল না। কিন্তু আজকে ব্যবসা করে, অনেক অর্থ করে আরেকটা ব্যবসা খুলে সেটাকে আরও রমরমা করার জন্য ভালো কিছু রত্ন বা কী করলে কী উপায়ের জন্য জ্যোতিষের কাছে গেলেন। সেদিন কোথায় ছিলেন আপনি? সেদিন আপনার কাছে কী ছিল? রত্ন পড়ার কী পয়সা ছিল? আপনি একটা ওষুধ দোকান করেছেন, মেডিসিন সব দারুণ চলছে, সঙ্গে আবার একটা প্যাথোলজি খুললেন, কিছু ডাক্তারকে আনলেন, কিন্তু আপনার প্যাথোলজি ভালো চলছে না, ওষুধ দোকানটা ঠিকঠাক চলছে। আপনি জ্যোতিষের কাছে গিয়ে বললেন আমার মেডিসিনটা ঠিক চলছে, কিন্তু ওই যে প্যাথোলজিটা খুলছি ঠিক জমছে না, রোগী আসছে না, কী করলে ভালো হবে? যেদিন আপনার মেডিসিন দোকানটা খোলার পয়সা ছিল না, সেদিন ওই পর্যন্ত আসার জন্য কী রত্ন পড়েছিলেন? ডেফিনেটলি কোনো রত্ন পরে আপনি ওই ব্যবসার ওই স্থান লাভ করেননি। আজকে ওই আসন লাভ করে আরও বেটার অপরচুনিটির জন্য আপনি অস্ট্রোলজার কাছে যাচ্ছেন, অস্ট্রোলজি বলছে, জ্যোতিষী বলছে পান্না পড়ুন, রক্তপ্রবাল পড়ুন, চুনি পড়ুন, আপনি ফটাফট পড়লেন। অর্থাৎ এই আরও ভালো কিছুর জন্য আমরা সাফল্য লাভের পরে জ্যোতিষের কাছে গিয়ে বেশিরভাগ মানুষ রত্ন পড়ি, এটা একদম সত্য কথা। আবার কিছু কিছু মানুষ রত্ন পরে যারা বলেন জ্যোতিষীকে যে জ্যোতিষবাবু আমি কি রত্ন পড়বো একটু বলুন না, তখন জ্যোতিষবাবু বুঝিয়ে নেন যে এর পয়সা খচখচ করছে, একে দামি দুটো রত্ন দিলেই এক্ষুনি পরে নেবে, ব্যস্ত। ফলে তাদের ক্যালকুলেশনের প্রয়োজন হয় না। কিন্তু জ্যোতিষশাস্ত্র এই জন্য নয়। জ্যোতিষশাস্ত্র আমাদের আগাম একটা আইডিয়া দেওয়া, আমাদের চলার পথটাকে জানিয়ে দেওয়া। আপনি চাইছেন আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন, কিন্তু জ্যোতিষবাবু যদি দেখেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার যাবে না, এর অ্যাথলেটিক্সে দারুণ আছে, কি এ ভালো একজন লয়ার হতে পারে, এ ধরনের আইডিয়া যদি আপনাকে দেন, আপনি হয়তো অড মনে হবে, কিন্তু ভবিষ্যতে এটাও হয়েছে, এমনও হয়েছে। বোধাদিত্যের রাজযোগ আছে, দারুণ ব্যাপার, এ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু হাতে 30 বছর 35 বছর পর্যন্ত হাতে কোনো সানলাইন তৈরি হলো না, রবিরেখা তৈরি হলো না, তাই বোধাদিত্যের রাজযোগের কোনো ফল সে পাবে না, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। তাহলে বোধাদিত্যের রাজযোগ ছকে আছে, ওটা যখন পাওয়ার তখন সে কোন বিষয়ে পাবে সেটা নির্ভর করছে। একজন নামকরা উকিল হয়েও তো সে যশ প্রতিষ্ঠা লাভ করতে পারে, একজন খেলোয়াড় হয়েও তো যশ প্রতিষ্ঠা লাভ করতে পারে। তাহলে এর জন্য ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে? নিজেরা সিলেকশন করে নিলেন, তার জ্যোতিষীর কাছে যাবার কি দরকার? আর যদি জ্যোতিষীর কাছে যাবেন তাহলে তাকে ভাবতে দিন, তাকে ক্যালকুলেশন করতে দিন। আপনারা মুখটা বন্ধ রাখা উচিত। আপনি প্রশ্ন করতে পারেন আমার ছেলে কি হবে ভবিষ্যতে, কোন পথটা ভালো হবে, কি ধারণ করলে ভালো হবে, এটা বলতে পারেন। নীল সরস্বতী কবচ পড়াবো, আপনি দিতে পারবেন ভালো হবে পড়লে? এ তো আপনি নিজে মেডিসিনের কথা উল্লেখ করে দিলেন। আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, ওষুধ দোকানে গিয়ে চলুন, একটা স্যারিডন দিন আর আমাকে একটা ওমেজ দিন, সেই কাট করে কেটে আপনাকে দিয়ে দেবে যে হ্যাঁ এই 15 টাকা কি 20 টাকা, আপনি খেয়ে নিলেন। এখানে না ওষুধ দোকানির কোনো সময় নষ্ট হবে, না আপনার অন্য কিছু থাকবে, এটা আপনি নিজে ডিসিশন নিয়ে নিচ্ছেন। বাস্তবে ভাগ্য খোলার জন্য যে রত্ন, তা হচ্ছে আমাদের ছোটো ছোটোদের জন্য অধ্যাবসায়, ছাত্রানাং অধ্যয়নং তপ, সময়ানুবর্তিতা, নিয়ম মানা, নিয়মে চলা, শৃঙ্খল পরায়ণ হওয়া, একাগ্রতা, পরিশ্রম করা, এই রত্ন যদি আপনার সন্তানদের দেন, সে সাফল্য লাভ করবে। সাফল্য লাভ করার পর আরও বেটার অপরচুনিটির জন্য সে নিজেই তখন জ্যোতিষের কাজ যাবে না, কোথায় যাবে ছেড়ে দিন, কোন রত্ন পড়বে। কিন্তু এমন নয় যে আপনি একজন অধ্যক্ষ, একজন স্কুলের হেড টিচার,
একজন উচ্চপদস্থ অফিসার, তার হাতে কোনো রত্ন দেখলেন না, আপনি বলবেন আরে এই যুগে আপনি রত্ন না পড়লে এত বড় পদ লাভ করলেন কী করে সম্ভব? এ তো অবিশ্বাস্য। যেন এই ধরনের একটা মার্কেট হয়ে গেছে। আসলে এর পেছনে ওই যে সেনের ঘরে, ওই যে বললাম সেনের ঘরে, এমপির ঘরে যে সমস্ত জ্যোতিষীরা বসে আছে, তারা এই ধরনের মার্কেট তৈরি করেছেন। লকেটে পাওয়া যাচ্ছে, আংটিতে পাওয়া যাচ্ছে, ফিরোজা ধারণ করুন, রাহু কেতু মঙ্গল সব সন্তুষ্ট হয়ে যাবে। যারা রাজা হতে চান ফিরোজা ধারণ করুন, এ ধরনের অ্যাড চলছে। ভাই এ সম্বন্ধে আমার একদমই অ্যালার্জি আছে। আমি মনে করি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, আশালতা দেবী, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, এরা কী রত্ন পরে এই প্রতিষ্ঠা পেয়েছেন? এরা কী রত্ন পরে যশস্বী হয়েছেন? খোঁজ নেবেন, রত্ন পরে নয়। মেহনতি, সাধনা, একাগ্রতা, নিষ্ঠা, চারিত্রিক দৃঢ়তা, এই নিয়েই ইনারা সাফল্য লাভ করেছেন। তাহলে আপনার সন্তান সন্ততির সাফল্যের জন্য এই রত্ন দিন, আর সাফল্যের পরে তাদের উপরে ছেড়ে দিন। তারা অনেক বড় হবে, তখন তারা কোন পথে গিয়ে কী আরও বেটার অপরচুনিটির জন্য কী করবে তাদের উপরে ছেড়ে দিন। এটাই সত্য কথা। আমার অভিজ্ঞতা আমি যেমন শেয়ার করে চলেছি, হ্যাঁ এইভাবেই শেয়ার করে চলব, যদি আপনাদের কারো কাজে লাগে। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।